প্রথমেই বলে নিই, যারা লেবু অনেক বেশি পছন্দ করেন তাদের এই আইটেমটা অসম্ভব পছন্দ হবে। তো আজকে তৈরি করে নিয়েছিলাম লেমন পেপার চিকেন। তো এই লেমন পেপার চিকেনটা খেতে এত বেশি মজা হয়েছিল, মানে কি বলবো, পরোটার সাথে একদম মানে 100তে 100 লেগেছে খেতে। তো এটার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে লেবু। যারা লেবুর ফ্লেভার বা লেবুর স্বাদটা অনেক বেশি পছন্দ করো তাদের এই আইটেমটা অসম্ভব পছন্দ হবে। তো আজকে আমার এই লেমন পেপার চিকেনটা কিভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচ, আর দিয়েছি চিলি ফ্লেক্স, আর দিয়েছি আদা রসুন, আর দিয়েছি টক দই। টক দইটাকে পানি ঝরিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো যেহেতু তৈরি করছি লেমন ব্ল্যাক পেপার চিকেন, তাই এখানে লেবু আর হচ্ছে ব্ল্যাক পেপারের পরিমাণটা একটু বেশি থাকবে। তো সবকিছু এখানে একটা সবুজ লেবু নিয়ে নিব, শুধুমাত্র সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশটা না চলে আসে, তাহলে কিন্তু তিতা লাগবে। আর এখানে ওই লেবুরই অর্ধেকটা অংশ আমি চিপে লেবুর রসটা দিয়ে দিব। তারপর সব কিছু খুব ভালোভাবে মেখে এটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়ে দিব। আর রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে, যেহেতু মানে লেবুর ফ্লেভারটা এটার ভিতরের পর্যন্ত যাবে, সেজন্য ম্যারিনেশন করে রাখাটা অনেক বেশি জরুরি। তো খুব ভালোভাবে মেখে আমি এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিব। আমি এখানে কয়েকটা লেবু পাতা নিয়ে নিব। এখান থেকে 2-3টা লেবু পাতা জাস্ট ছিঁড়ে চিকেনের উপর রেখে ঢেকে রাখবো, জাস্ট স্মেলটা ইনহেন্স হওয়া পর্যন্ত। এই লেবু পাতাটা দেওয়ার পরে মানে চিকেনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লেবু লেবু ঘ্রাণ অলরেডি চলে আসছে। তো ওইটাকে এক সাইডে রেখে আমি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে অল্প একটু মশলা দিব, দারচিনি, এলাচি, গোলমরিচ আর হচ্ছে জিরা। তো সব কিছু দিয়ে এখানে আমি চিকেনটাকে খুব ভালোভাবে একদম মানে ব্রাউন কালার করে ভেজে নিব। মানে চিকেনের গা থেকে যে মশলাটা ছিল ওই মশলাটা ছাড়িয়ে তারপর আমি ভাজবো। আর এখানে কিন্তু মশলাটা সহ ভাজা যাবে না, কারণ মশলাটা আমি পরে ব্যবহার করব। একটা পাশ এরকম ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেলে অপর পাশটাও আমি সেম এরকম ভাবে ভেজে নিই। চিকেনটাকে যখন এভাবে ভাজতে থাকবেন তখন মানে ব্ল্যাক পেপার তারপর লেমনের এমন সুন্দর একটা স্মেল বের হবে, মানে খুব ভালো লাগে এই স্মেল। তো তেল থেকে এখন সবগুলো চিকেন আমি একে একে উঠিয়ে রাখবো। তারপর এই সেম তেলের মধ্যেই আমি অল্প একটু রসুন কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে চিকেনের যে বাকি মশলাটা ছিল ওইটা আমি এখানে দিয়ে দিব। তারপর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটাও এখানে দিয়ে দিব। তো চিকেনটার সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ঢেকে দিব প্রপারলি চিকেনটা কুক হওয়ার জন্য। আর এই সময় আপনি অল্প একটু মানে চেখে দেখতে পারেন লবণটা ঠিক আছে কিনা, কারণ আমি কিন্তু প্রথমে লবণ ব্যবহার করেছিলাম, এর মধ্যে আর কোনো লবণ দিইনি। তো আমার কাছে মনে হয়েছে এখানে আরেকটু লবণ লাগবে, তাই আমি এখন লবণটাকে মানে দিয়ে দিলাম। তারপর এটাকে ঢেকে রেখে আমি একটা বাটির মধ্যে অল্প একটু পানি নিয়ে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিব। যেহেতু ঝোলটা এখনো পানি পানি আছে, এই মুহূর্তে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে ঝোলটা কিন্তু শুকিয়ে একদম সুন্দর মানে ঘন হয়ে যাবে। এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখানে অল্প একটু ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ, আর এখানে পাকা একটা লেবু নিব। এই লেবুটা আমি স্লাইস করে ঠিক এরকম স্লাইস করে চিকেনের মধ্যে দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু একদম সবার শেষে করতে হবে, জাস্ট নামানোর আগে, না হলে কিন্তু মানে লেবু থেকে তিতা ছাড়বে, তখন চিকেনটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো উপর থেকে অল্প একটু দিয়ে দিব ব্ল্যাক পেপার আর দিয়ে দিব ধনিয়া পাতা। একদম রান্নাটা শেষ। তো এখন এত সুন্দর একটা স্মেল আসতেছে, মানে কি বলবো, দেখেই একদম খেয়ে ফেলতে মন চাচ্ছে। আর অল্প একটু উপর থেকে মানে লেবু পাতা দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য। এই মুহূর্তে লেবু পাতাটা দিলে গরমের মধ্যে স্ট্রং যে লেবুর ফ্লেভারটা ওইটা অ্যাড হয়ে যায়, মানে একদম আপনি স্মেলটা নিয়ে আপনার মনটা ভরে যাবে। তো খেতে তো কতটা মজা হয়েছে তা তো আসলে কি বলবো, বলে তো আর বোঝানো যাবে না। তো এইভাবে করে অবশ্যই বাসায় একদিন বানিয়ে নেবেন। লেমন পেপার চিকেন কিন্তু আসলে অনেক ধরনের রেসিপিতে হয়ে থাকে। তো আমার কাছে মনে হয় বাসায় থাকা এই কয়েকটা উপকরণ দিয়েই খুব ভালোভাবে খুব মজা করে এটা বানানো যায়। তো চাইলে কিন্তু এভাবে সহজ করে বানিয়ে একদিন খেতে পারেন। একদম অন্যরকম ভিন্ন একটা ফ্লেভার, ভিন্ন স্বাদের, মানে লেবুর গন্ধযুক্ত একটা চিকেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো ঝালের জন্য উপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম। আর অবশ্যই এই ভিন্ন স্বাদের চিকেনটা কিন্তু বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন।